এমন এক শহর যেখানে চাঁদের আলো মানুষের জন্য সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। চাঁদের আলো মানুষের শরীরে পড়তেই সে ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়। এই জন্য কোনো মানুষ ফুল মুনের রাত ঘরের বাইরে বের হয় না, এমনকি ঘরের জানালা দরজা পর্যন্ত বন্ধ করে রাখে, যাতে চাঁদের সামান্য আলোটুকুও ঘরের মধ্যে আসতে না পারে। আর এই সমস্যা থেকে তারা নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেটাই জানতে পারবো আমরা এই মুভিতে। মুভির শুরুতে আমরা ওয়াসলিকে দেখি, যে তার ভাবি আর ভাতিজির সাথে থাকতো। তার ভাই কিছু বছর আগে যুদ্ধ করতে যেয়ে মারা গিয়েছে, আর এজন্যই তার ভাবি আর ভাতিজির দায়িত্ব তার উপর এসে পড়ে। ওয়াসলি তাদের বাড়ির চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ভালোভাবে ঘিরে দেয়, আর জায়গায় জায়গায় ফাঁদ পেতে রাখে। জানালা দরজা এমনভাবে আটকে দেয় যাতে কোনোভাবেই চাঁদের আলো ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। ওয়াসলি তার ভাবিকে বিপদ থেকে বাঁচার জন্য শটগান চালানো শেখায়। ওয়াসলি মিশন কমপ্লিট করার জন্য তাদের সাথে থাকতে পারবে না, এজন্য ওয়াসলি বারবার তার ভাবিকে একটা কথাই বলছিল, সে যেন কোনোভাবেই ঘরের বাইরে বের না হয়, আর নিজেকে আর আমাকে চাঁদের আলো থেকে বাঁচিয়ে রাখতে বলে। অন্যদিকে আমরা ডক্টর আরান্দাকে মিশনের প্রস্তুতি নিতে দেখি। সে একটি সিরাম তৈরি করেছে, যেটা ব্যবহার করে পুরো মানবজাতিকে নেকড়ে হওয়া থেকে বাঁচানো যাবে। কিন্তু সিরামটি আদেও কাজ করবে কিনা সেটা পরীক্ষা করার জন্য 4 জন ভলেন্টিয়ার সিলেক্ট করা হয়। ওয়াসলি তার ভাবি আর ভাতিজিকে সাবধানে থাকতে বলে ল্যাবের উদ্দেশ্যে বের হয়ে যায়। পুরো শহরে লকডাউন করে দেওয়া হয়েছে, সবাইকে নিজ নিজ ঘরে জানালা দরজা বন্ধ করে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হয়। ওয়াসলি ল্যাবে পৌঁছে এক্সপেরিমেন্ট করা শুরু করে। 4 জন ভলেন্টিয়ারের উপর সিরামটি ব্যবহার করার জন্য তাদেরকে রেডি করা হয়। তাদের 4 জনকে আলাদা আলাদা লোয়ার খাঁচার মধ্যে বন্দি করে সিরামটি ইনজেক্ট করা হয়। কিছুক্ষণ পর 4 জন ভলেন্টিয়ারের মধ্যে একটি মেয়ে এক্সপেরিমেন্ট করতে মানা করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পিছনে ফিরে আসার আর কোনো উপায় ছিল না। সায়েন্টিস্টরা ডোমের দরজা খুলে দেয়, তখনই চাঁদের আলো এসে তাদের উপরে পড়ে। প্রথমে তো তারা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখে তাদের শরীর কোনো রকম পরিবর্তন হয়নি। এটা দেখে সবাই অনেক খুশি হয়, আর এক্সপেরিমেন্ট সাকসেস হবার কারণে আনন্দ করতে থাকে। ডক্টর এনি 4 জন ভলেন্টিয়ারের রক্ত নেয় আর সেটা ল্যাবে পরীক্ষা করতে যায়। এক্সপেরিমেন্টের 1 ঘন্টা পার হতেই 4 জন ভলেন্টিয়ার অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে, আর তাদের শরীর ধীরে ধীরে নেকড়েতে পরিণত হয়ে যায়। সিরামটি শুধুমাত্র 1 ঘন্টার জন্যই তাদের শরীরে কাজ করেছে, তাই 1 ঘন্টা পার হতেই চাঁদের আলোতে তারা নেকড়েতে পরিণত হয়ে যায়, আর খাঁচা ভেঙে সবার উপর অ্যাটাক করা শুরু করে। এসব দেখে একজন গার্ড ডোমের দরজা বন্ধ করে দিতে চায়, কিন্তু ভাঙচুরের কারণে দরজা জ্যাম হয়ে আটকে পড়ে। গার্ডরা কোনো উপায় না পেয়ে নেকড়েদের উপর ফায়ারিং করা শুরু করে, কিন্তু তারা কোনোভাবেই নেকড়েদের সাথে পেরে উঠছিল না। নেকড়েগুলো এক এক করে সবার উপর অ্যাটাক করে মারতে থাকে। এসব দেখে আরান্দা, ওয়াসলি আর ইভান ল্যাব থেকে লুকিয়ে বের হতে থাকে। তখনই আরান্দার সেফটি স্যুট ফেটে যায়, আর তার উপর চাঁদের আলো পড়তেই সেও নেকড়েতে পরিণত হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই আরান্দা ইভানের উপর অ্যাটাক করে আর তার পেট ফেড়ে ফেলে। গার্ডরা আরান্দার উপর গুলি চালায়, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। ওয়াসলি ইভানকে সাথে নিয়ে শেল্টার থেকে বের হতে থাকে। অন্যদিকে ডক্টর এনি রক্ত পরীক্ষা করছিল, তখনই সে অ্যালার্মের শব্দ শুনতে পায়। সে বাইরে এসে দেখে সবাই ছুটাছুটি করছে। কিছুটা সামনে যেতেই ইভান আর ওয়াসলির সাথে দেখা হয়। তখন সেখানে একটা নেকড়ে চলে আসে, আর তারা দৌড়ে একটা রুমের মধ্যে যেয়ে দরজা লক করে দেয়। লুসি ক্যামেরাতে দেখে একটি নেকড়ে তাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। অন্যদিকে লুসির প্রতিবেশী কোরি দেখে একটি নেকড়ে তাদের বাড়ির সামনের গাছে বসে আছে। তখনই সে তার দিকে ফায়ারিং করা শুরু করে। অন্যদিকে ইভানের অনেক রক্তক্ষরণ হবার কারণে সে মারা যায়। এটা দেখে এনি অনেক ঘাবড়ে যায় আর বলে, আমাদের বেঁচে থাকা খুবই মুশকিল। যদি ল্যাবের মধ্যে থাকি তাহলে নেকড়ে আমাদের মেরে ফেলবে, আর যদি বাইরে যাই তাহলে চাঁদের আলোতে নেকড়ে হয়ে এমনিও মারা যাব। ওয়াসলি এনিকে শান্ত করে আর বলে তার কাছে একটা প্ল্যান আছে। সিরামটা যদিও বা 1 ঘন্টার জন্য কাজ করে, তাই আমাদের এই 1 ঘন্টার মধ্যেই নিরাপদ কোনো জায়গায় যেতে হবে। কোরির ফায়ারিং এর শব্দ পেয়ে নেকড়েগুলো তার বাড়ির দিকে আসতে থাকে। নেকড়ে আসার শব্দে সে উল্টাপাল্টা ফায়ারিং করা শুরু করে। ফায়ারিং এর কারণে দেয়াল ছিদ্র হয়ে চাঁদের আলো এসে তার উপরে পড়ে, আর সেও নেকড়ে হয়ে যায়। নেকড়ে হয়ে সবার প্রথম লুসির বাড়ির দিকে আসতে থাকে। ওয়াসলি আর এনি সিরামটি তাদের উপর প্রয়োগ করে
বের হবার সময় একটি নেকড়ে তাদের সামনে চলে আসে। তারা নেকড়েটিকে চকমা দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে অসলি লুসিকে ফোন করে তাদের হালচাল জিজ্ঞেস করে। লুসি বলে কিছুক্ষণ আগে সে ফায়ারিং এর শব্দ পেয়েছে আর বাড়ির চারপাশে অনেকগুলো নেকড়ে ঘোরাফেরা করছে। অসলি লুসিকে বলে তুমি একদমই ভয় পেও না, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তখনই লুসিকে বাইরে থেকে তার এক প্রতিবেশী রেভান ডাক দেয়। লুসি তাকে সাহায্য করার জন্য দরজা খুলতে যায়। তখনই অসলি তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু লুসি অসলির কথা না শুনে দরজা খুলতেই যাবে তখনই একটি নেকড়ে রেভেনের উপর অ্যাটাক করে। অসলি ফোনে কথা বলার জন্য বেখেয়ালিতে একটি ট্রাকের সাথে ধাক্কা মেরে দেয়। অসলি আর এনি বেঁচে যায়, কিন্তু গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে পড়ে। এজন্য তারা উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। কিছু দূর আসতেই দেখে অনেকগুলো নেকড়ে ঘোরাফেরা করছে। এটা দেখে তারা ভয়তে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তখনই একটি নেকড়ে তাদের গাড়ির অনেক কাছে চলে আসে। নেকড়েটি চারপাশ ঘুরে দেখে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে অসলির ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, যেটা সে সিরাম ব্যবহারের পর সেট করেছিল। সিরাম ব্যবহারের 1 ঘন্টা হয়ে গিয়েছে, সেটা এখন আর তাদের উপর কাজ করবে না। তাদের খুব তাড়াতাড়ি একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। এমনটা যদি না করে তাহলে চাঁদের আলোতে তারাও নেকড়ে হয়ে যাবে। লুসি জানালার ফাঁক দিয়ে দেখে নেকড়েটি রেভেনকে তাদের লাগানো কারেন্টের তারের সাথে শক দিয়ে দিয়ে মারছে। এটা দেখে লুসির অনেক খারাপ লাগে, তাই সে রেগে নেকড়েটির গায়ে পেপার স্প্রে ছুঁড়ে মারে। ওয়াসলি আর এনি দৌড়ে একটি ফাঁকা বাড়িতে আসে। তখনই তাদেরকে কিছু মানুষ ইনফেক্ট মনে করে মারতে যায়। ওয়াসলি হাত উঁচু করে তাদেরকে বলে তারা ইনফেক্টেড নয়, তারা সায়েন্টিস্ট, নেকড়েদের থেকে লুকিয়ে এখানে এসেছে। এই লোকগুলো মূলত নেকড়েদেরকে টার্গেট করে করে মারছিল, সাথে তাদেরকেও যারা ইনফেক্টেড হয়েছে। অসলির কথা শুনে তারা শটগান নিচে নামিয়ে নেয়। অসলি তাদেরকে নিরাপদ রাস্তার খোঁজ দিতে বলে, যাতে তারা সেই রাস্তা দিয়ে নিরাপদে বাসায় যেতে পারে। তারা অসলিকে টানেলের রাস্তা দেখিয়ে দেয়। টানেল দিয়ে যাওয়ার সময় একটি নেকড়ে তাদের সামনে চলে আসে আর তাদের উপর অ্যাটাক করে। তখনই অসলি পাশে থাকা একটা রড উঠিয়ে নেকড়েটির পেটে ঢুকিয়ে দেয়। অসলি ভাবে তাদের আবার সিরামটি ব্যবহার করা উচিত, কিন্তু তার আগে সিরামটি ফ্রিজে রেখে ঠান্ডা করার প্রয়োজন। এজন্য অসলি আর এনি একটা সুপারমার্কেটের মধ্যে আসে আর সিরামটি ফ্রিজে রাখে। অন্যদিকে পেপার স্প্রে মারা নেকড়েটি মুখ পরিষ্কার করে বাড়ির পাশে থাকা ক্যামেরাগুলো এক এক করে ভাঙতে থাকে, যাতে লুসি তার উপর নজর রাখতে না পারে। তারপরেও সে ঢুকতে পারছিল না গেটে কারেন্ট থাকার কারণে। এজন্য বাড়ির পাশে থাকা ট্রান্সমিটারটি নষ্ট করে ফেলে, যাতে সে বাড়ির মধ্যে ঢুকতে পারে। লুসি এসব দেখে শটগান রেডি করে নেকড়েটিকে মারার জন্য। সিরাম রেডি হবার পর অসলি আর এনি সেটা ব্যবহার করে আবার বের হয়। তারা কিছুটা সামনে আসতেই সেই গ্রুপের কিছু লোককে নেকড়েদের উপর ফায়ারিং করতে দেখে। অসলি আর এনির দিকে তাক করতেই তারা বলে আমরা সায়েন্টিস্ট, সিরাম ব্যবহার করার কারণে চাঁদের আলোতেও আমাদের কিছু হচ্ছে না। আর কথার মাঝে নেকড়েগুলো এসে ফায়ারিং করা মানুষগুলোর উপর অ্যাটাক করে আর তাদেরকে অনেক খারাপভাবে সেখানেই মেরে ফেলে। নেকড়েদের মাঝে অসলি আর এনি ফেসে যায়। তখন এনি একটা প্ল্যান করে। এনি বলে আমি নেকড়েদের নিজের দিকে ডাকবো, তখন তুমি মেশিন গান দিয়ে তাদের উপর ফায়ারিং করে মেরে ফেলবে। এনি রোডের মাঝে যে নেকড়েদেরকে চিৎকার করে নিজের দিকে ডাকতে থাকে। একটি নেকড়ে এনির সামনে এসে তাকে অ্যাটাক করতেই যাবে, তখন অসলি মেশিন গান দিয়ে নেকড়েটিকে ঝাঁঝরা করে দেয়। এটা দেখে বাকি নেকড়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে তারা দুজন একটা গাড়ি নিয়ে যেতে থাকে আর হঠাৎ করেই এনিকে একটা নেকড়ে উঠিয়ে নিয়ে যায়। এটা দেখে অসলি অনেক হতাশ হয়ে পড়ে, কারণ সে তার বন্ধুকে বাঁচাতে পারলো না। তাই সে ঠিক করে যেভাবেই হোক সে তার পরিবারকে বাঁচাবে। অন্যদিকে এমা আর লুসিকে দেখি রুমের মধ্যে চুপ করে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। নেকড়েটি গেট ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর ঘরের চারপাশে ঘুরতে থাকে। লুসি নেকড়ের শব্দ অনুসরণ করে গুলি করা শুরু করে, কিন্তু একটা গুলিও নেকড়ের গায়ে লাগে না। উল্টো রুমের বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে চাঁদের আলো ভিতরে চলে আসে। তখন নেকড়েটি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যায়। তারা দুজন ভয়তে একটা অন্ধকার রুমে এসে লুকিয়ে পড়ে। অসলি ড্রাইভ করে বাড়ির সামনে চলে আসে আর দেখা অনেকগুলো নেকড়ে দাঁড়িয়ে আছে। অসলিকে দেখে নেকড়েগুলো তার দিকে দৌড়ে আসতে থাকে। তখন অসলি গাড়ির স্পিড বাড়িয়ে এক এক করে নেকড়েদেরকে টক্কর দিয়ে সামনে এগোতে থাকে। তখনই একটি নেকড়ে লাফ দিয়ে তার গাড়ির উপর উঠে যায়। অসলি কার শুদ্ধ নেকড়েটিকে দেয়ালের সাথে আটকে দেয়। ঘরের মধ্যে থাকা নেকড়েটি লুসি আর এমাকে খুঁজে পায়। লুসি একটা চাকু উঠিয়ে নেকড়েটিকে মারতে যায়। তখনই সে হাত দিয়ে পাঞ্জা মেরে লুসিকে ফেলে দেয় আর এমার দিকে এগোতে থাকে। লুসি পাশে থাকা একটা কুড়াল উঠিয়ে নেকড়েটির মাথায় বসিয়ে দেয়।
আর সে সেখানেই মারা যায়। তখন অসলি রুমের মধ্যে চলে আসে, যেটা দেখে তারা দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়িতে আটকে থাকা নেকড়েটি নিজেকে ছাড়িয়ে রুমের দিকে আসতে থাকে। ওয়াসলি লুসির কাছে শটগান চায়, কিন্তু লুসি বলে সব কয়টা গুলি শেষ হয়ে গিয়েছে। ওয়াসলির মাথায় একটাই চিন্তা ছিল, যেভাবে হোক তার পরিবারকে বাঁচাতে হবে। এজন্য সে নেকড়ে হবার ডিসিশন নেয়, যাতে করে অন্য নেকড়েদের সাথে ফাইট করে সে তার পরিবারকে বাঁচাতে পারে। ওয়াসলি লুসি আর আমাকে নিজেদের খেয়াল রাখতে বলে শেষবারের মতন গুড বাই বলে বাইরে আসে। বাইরে এসে চাঁদের আলোতে দাঁড়িয়ে নেকড়েটিকে নিজের দিকে ডাকে। চাঁদের আলো অসলির গায়ে পড়তে সে নেকড়েতে পরিণত হয়ে যায় আর অন্য নেকড়েটির সাথে লড়াই করা শুরু করে। ওয়াসলি নেকড়েটিকে অনেক মারে আর একদম শেষে নেকড়েটির গলা ঘাট থেকে আলাদা করে ফেলে। নেকড়ের হাত থেকে অসলি তো তার পরিবারকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এখন তার হাত থেকে তার পরিবারকে কে বাঁচাবে? কারণ সে নিজেও এখন নেকড়ে হয়ে গিয়েছে। তার কাছে মানুষ নেকড়ে সবই এখন সমান, যাকে সামনে পাবে তাকেই মেরে ফেলবে। এজন্য অসলি ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোতে থাকে। লুসি এটা দেখে বোঝা যায় যে অসলি তাদের উপর অ্যাটাক করবে। এজন্য সে আমাকে একটি আলমারির মধ্যে লুকিয়ে রাখে আর তাকে বলে আমি যদি ফিরে না আসি তাহলে সকাল হতেই প্রতিবেশীদের কাছে যেয়ে সাহায্য চাবে। লুসি নিচে একটা গুলি পড়ে থাকতে দেখে, সেটা তুলে শটগানে লোড করে। তখনই অসলি রুমের মধ্যে চলে আসে, কিন্তু লুসি তাকে মারতে চায় না। এজন্য ফ্যামিলি ফটো দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অসলি তার কোনো কথায় রিয়াক্ট করে না আর সামনের দিকে এগোতে থাকে। তখনই ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। লুসি বুঝতে পারে সকাল হয়ে গিয়েছে। এই জন্য সে অসলিকে গুলি না করে ঘরের সিলিং এ গুলি করে, আর সূর্যের আলো এসে অসলির গায়ে পড়তে সে আবার মানুষ হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।